হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা দেখতে এই জানালা দিয়ে শুরু করেছি। এই মানে জানালাটায় দাঁড়িয়ে আছি, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক, তাই তোমাদের সাথে কথা বলতে চলে আসছে। মানে এতটা গরম পড়েছে কি বলবো তোমাদেরকে, মানে রাতে ঘুমাতে পর্যন্ত পাচ্ছি না। অনেকের এরকমই সমস্যা হচ্ছে। যাই হোক আর মানে আর হ্যাঁ, তোমাদের কোথায় তোমাদের কি আর ভোট হয়ে গেছে? আমার দেখছো আমি যে ভোট দিয়ে দিয়েছি, আর ভোটের ভিডিও তোমরা শীঘ্রই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। চলো এখন নিচে যাই। আর এই জানালাটায় দাঁড়িয়ে থাকতে না খুব ভালো লাগছে, আর এতটা হাওয়া দিচ্ছেই তো সকালবেলায় না হাওয়া খুব ভালো লাগছে, তাই এখানটা একটু দাঁড়িয়ে পড়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি দেখছি একটা মানি প্ল্যান্ট গাছটা একেবারে নষ্ট হয়ে গেছে যাকে বলে। উপরে তো যাই হোক, উপরে তো আর শোয়া হয় না, সেই জন্য আর জলও সেই রকম আর দেওয়া হয় না। উপরে যদি শোয়া হতো সেরকম করে জল দেওয়া হতো। আর আমি তো জলই দিই না, কারণ হচ্ছে উপরে শোয়ালে জল দিতে পারি, কিন্তু হচ্ছে এখন মাছ জল দিয়ে দেয় মাঝে মধ্যে। যাই হোক চলো এখন নিচে যাই। আজ চলে আসছি পরের দিনের সকালবেলা। তার আগের দিন যে আমি কথা বলেছিলাম, তার আগের দিন আমি কোনো ভিডিও দিতে পারি না, মানে ভিডিও করাই হয় না। জাস্ট যাকে বলে কুড়েমি, মানে অনেক কুড়েমি হয়ে গেছে, ওই জন্য আর ভিডিও দেওয়া হয় না। এবার তারপরের দিন আমি বাবান সোনা আর আমি বসেছিলাম, সেই সময় তোমাদের দাদাভাই আমাদের ভিডিওটা করে দিচ্ছিল। আর এতটা আকাশের পরিস্থিতি খারাপ, দেখতেই পাচ্ছ, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর ঝিমঝিম মানে বিরাট। তার আগের দিনে মানে কি বলবো, এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, সারাদিন তো ঘুমাতে পারি না, মানে মুখ চোখ একেবারে কালো হয়ে গেছে যাকে বলে। আর আজ থেকে সকাল থেকে তো আরম্ভ হয়েছে, এখন সারাদিন, আবার তারপরের দিন বলেছে, এখন হবে নাকি ঠিক জানি না। দেখছো এইরকম পরিস্থিতি আকাশের খুবই খারাপ পরিস্থিতি, আর জল হয়েই যাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল সেই সময়, তাই ভিডিওটা করে আমি বলেছিলাম যে ভিডিওটা একটু করে নিয়ে আসবে বাইরে থেকে, বাইরের পরিস্থিতিটা কেমন সবার সাথে একটু শেয়ার করব আমি। এই যে বাইরের পরিবেশটা দেখছো, চারিদিকে গাছপালা সব একেবারে নুয়ে গেছে। এটা হচ্ছে মাঠ, সবাই জানো অবশ্য, আমি আবার বলে দিলাম যে এগুলো মাঠ। আমাদের এই রাস্তাটা দিয়ে আমরা বাড়ি যাই, তো একটু বেরিয়েছিল, দেখছি যে ছাতা মাথায় দিয়ে। সেই সময় ভিডিওটা আমি বলেছিলাম যে ভিডিওটা একটু করে আনবে, হ্যাঁ, চারিদিকের, নাহলে সেই রকমভাবে তো আমি তো ভিডিও দিতে পারি না বলো, বাইরের কোনো কিছু দিনের দিকে, মানে যখন কোথাও বেরোই রাতের দিকে তো যাই, তাই রাতের ভিডিওটা করা হয়। সেরকমভাবে করা হয় না, অন্ধকারে, অন্ধকার রাস্তায় যদি আলো থাকে তো ভালো, কিন্তু রাস্তা অন্ধকারে আর কি ভিডিও করবো বলো, ওই তারই মধ্যে একটু করতে হয়, একটু করি। আর এখন আজকে দাদাভাইকে বলেছিলাম যে একটু ভিডিও করে আনতে দিনের বেলা হলে ভালো হয় আর কি ভিডিওগুলো। তাই দিনের বেলা দেখছো ওই যে আকাশের পরিস্থিতিটা দেখছো, আর গোটা রাস্তায় এবারে জলময়। এদিকে তোমাদেরকে পুকুরটা দেখাচ্ছি, চলো। পুকুরটা দেখছো এবারে জলে সম্পূর্ণ হয়ে গেছে, যাকে বলে ভরে গেছে। তো দেখতেই পেলে, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তোমাদের সামনে সেই মানে সকালবেলা কথা হয়েছিল, সকালবেলা কথা হয় না, তোমাদের দাদাভাই সে ফোনটা ধরে দিয়েছিল। আর আমরা কী করছিলাম, বাবান সোনার সাথে হয়তো খেলছিলাম। এখন চলে এসেছি আবার দুপুরের দিকে, মানে এখন বাজবে 3:30 বাজছে। এখন চলে আসছি, কালকে জানলার দিকে কথা বলেছিলাম, আজকেও চলে আসছি জানলার সামনে কথা বলতে। আর কারণ প্রচুর হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে জানালাটা বন্ধ হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে যে বলছি যে এত পরিস্থিতি খারাপ, মানে কি বলবো, কাল থেকে তো ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কাল 12টা বাজবে, তখন রাত 12টা, তখন থেকে ঝড় বৃষ্টি হচ্ছে বলতে ঝড় বৃষ্টি হোক না, কিন্তু তার মাঝখানে আমাদের কারেন্ট নেই।
সেটা একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। তোমাদেরকে কি বলবো, মানে কিছু হলেই, ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকবে না। মানে যদি কেউ আমাদের বাড়িতে আসে তারা আগে বলবে যে আমরা পালাই, থাকবো না। ওটাই আর কি একটা বিচ্ছিরি ব্যাপার। নাহলে এতদিন এত গরম গেছে, এত গরম গেছে, সবাই বলছে জল চাই জল চাই, বৃষ্টি হোক বৃষ্টি হোক। আমরাও চাইছিলাম যে একটু বৃষ্টি হোক, কিন্তু আমাদের কি বলছি যে বৃষ্টি হলেই, দাঁড়াও বলছি, ওখানটা থেকে ভাবলাম রেখে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু রাখা গেল না। যাই হোক আর কি, আমাদের বৃষ্টি আমি চাইছি না, কারণ বৃষ্টি চাইলেই আমাদের বাড়িতে কারেন্ট থাকবে না, আসল কথা। তাই আমি ভাবি যে না, বৃষ্টি না হোক, বৃষ্টি না হোক। তো বৃষ্টি তো হতেই হবে, কারণ বৃষ্টি না হলে তো ফসল ফুটবে না, ফুল ফুটবে না, এই। আর তোমাদের দাদাভাই একটা ঘুম দিচ্ছে খাওয়া দাওয়া করে, আর আমি খাওয়া দাওয়া করে একটু বকবক করতে চলে আসি তোমাদের সামনে, কারণ তোমাদের সাথে অনেকক্ষণই কথাবার্তা হয় না। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে। এখনকার মতো টাটা বাই বাই করছি। আর তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি এখন। তোমাদেরকে তো দেখালাম, আর এত ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে, এই যে দেখো জানালা পুরো ভিজে গেছে। কিছুক্ষণ পর পরে বৃষ্টিটা হচ্ছে, আর একবার করে থেমে যাচ্ছে, আবার হচ্ছে, আবার একবার করে থেমে যাচ্ছে, আবার হচ্ছে। মানে একটা করে, মানে আমি যে বললাম যে একটা বিচ্ছিরি ব্যাপার। কারেন্ট নেই, এখন কারেন্টটা হয়তো চলে আসে, কিছুক্ষণ আগেই এলো কারেন্ট। আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, যে চার্জে দেবো তার আগেই কারেন্ট চলে যাচ্ছে। যাই হোক, এখন এই একটু আগে কারেন্টটা এলো কোথায়, চলো আমার ফোনটা একটু চার্জে দিয়ে আসি, নাহলে তোমাদের সাথে আর কথা হবে না। চলে আসছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা দেখছো পরিস্থিতিটা কেমন। আমাদের এখানে একটু ঝড়, মানে ঝড় দেবে না, তবু আজকে তো ঝড় বৃষ্টি হয়েছে, তো সে কারেন্ট দেবেই না মোটেই। আর যদি একটু ঝড় আর একটু জল হয়, যাকে বলে কি বলবো, আর কারেন্টের কোনো দেখাই থাকবে না। ওটা হচ্ছে বাজে পরিস্থিতি আমাদের। এই বাজে পরিস্থিতির জন্য খুবই খারাপ লাগছে। আর এই যে দেখো ইন্ডাকশানটা আমাদের খারাপ হয়ে দিকে বসে আছে। ইন্ডাকশানে কোনো কাজও করতে পারছি না, কি আর করা যাবে, সবটাই গ্যাসের আমাকে করতে হচ্ছে। আর এদিকে আমি কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখলাম, চাউমিনের প্যাকেটটা দেখতে পেলে। চাউমিনের প্যাকেট প্রথম দিনে অর্ধেকটা করে নিয়েছিলাম, মানে ধরো অর্ধেক খেতে পারবো না, তো সেরকমভাবে মা সব খায় না, আমি আর তোমাদের দাদাভাই জাস্ট খাই সেরকমভাবে। আর ঘরেতে তো আর কেউ সেরকমভাবে কেউ খায় না, আমরা এই দুজনে মিলে খাই। এখন চলে আসছি কিছু কাটতে, দেখতেই পেলে আলুর ঝুড়ি নিয়ে চলে আসছে, একটু আলু কাটবো, কারণ চাউমিনের জন্য একটু আলু দেবো। সিম্পলভাবে বানাবো, সেরকমভাবে আর বানাবো না, মানে ডিম ফিম তো কিছু নেই, যা আছে তাই দিয়েই বানাবো বাড়িতে। একটু আলু, পেঁয়াজ আর সস তো আছেই, আর সব সবজি ফবজি দেয় না, ডিম এসব আর কিছু দিচ্ছি না, আমার ওইসব দিয়ে আর এমনি ভালো লাগে না। ভালো ধরো কারো যদি না ভালো না লাগে, তার কে আর খেতে মন যায় বলো, সেই জন্য আমার আর ভালো লাগে না। তোমার দাদাভাইও বললো যে আর ওই সব কিছু দিতে হবে না, এমনি বাড়িতে নেইও, থাকলেও দিতাম না, আর না থাকলে তো দেওয়ার কথাই নেই। চলো ঝপঝপ করে আলুটা কেটে নিই। আলু তো আমার কাটা হয়ে গেল, এদিকে আমি ভাজতেও শুরু করে দিয়েছি, আর ভাজা হয়েও গেছে একেবারে। সেই ভাজা হয়ে যেতে তোমাদের সাথে আজ কথা মানে দেখাচ্ছি আর কি ভিডিওতে। তা পেঁয়াজ আর আলুতে একসাথে ভেজে নিয়েছি। আমি তো বললাম যে হাবিজাবি কিছু দিই না, জাস্ট শুধু পেঁয়াজ, আলু ভাজা আর চাউমিনের মশলা ফসলা দিয়েছি। আলু ভাজাটা একটু তুলে রেখে নিই, কারণ আলু ভাজাটা তো আমার হয়ে গেছে। আর এদিকে দেখো ফোনটা আমি সাইলেন্ট করি না বলে ফোনে মেসেজগুলো টকটক করে ঢুকে যাচ্ছে। চলো সাইলেন্ট করে দিই ফোনটাকে, নাহলে আমি ধরো কথা বলছি, কথার সময় আর এরকম পরিস্থিতি হলে কি আর টকটক করে আজ হলে কি আর ভালো লাগে, তাই না? আর কপিরাইটও চলে আসবে। আর এদিকে আমি আলুটাকে তুলে নিচ্ছি। আর কি বলবো, এই কারেন্টের জন্যে মানে আমার ভিডিও করাটা একেবারে কি মানে বিরক্ত লেগে যাচ্ছে, রাগ ধরে যাচ্ছে যাকে বলে। তো যাই হোক, কিছুক্ষণ পরই কারেন্টটা দিয়ে দিয়েছিল, কারণ আমি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তবু চাউমিনটা করার সাথে সাথেই
কারেন্টটা দিয়ে দিয়েছিল, যে চাউমিনটা হয়ে যাওয়ার পর কারেন্টটা দেয়নি। যাই হোক, যদি চাউমিনটা হয়ে যাওয়ার পর কারেন্টটা দিত তো আমি তো রেগে তো আলা হয়ে যেতাম। আর এই যে কারেন্ট দিয়ে দিয়েছে, তারপর আমি চাউমিনটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। চলো চাউমিনটাকে আমি সেদ্ধ করে নিই, হালকা করে সেদ্ধ করে নেবো। তো অনেকেই জানো, আমি আবার কেন বলবো বলো, তো ভাববে যে কেউ কি চাউমিন খায়নি ঘরে বানিয়ে, তো অনেকেই খেয়েছো, তবুও আর কি বলে দিচ্ছি। তো চলো চাউমিনটাকে একটু, আর চাউমিনের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলে দেখবে সোটা সোটা হয়ে যায়, মানে খুব সুন্দর ঝরঝরে হয় আর কি। চলো চাউমিনটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিই, একবার চাপা দিয়ে দিচ্ছি এটা কাঁচের চাপাটার মধ্যে। আর এদিকে আমার চাউমিনটা সেদ্ধ হয়েও গেছে, একবার খুলে দেখে নিচ্ছি তবুও একবার আর কি কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে একবার তুলে দেখাবো, দাঁড়াও কেমন হয়েছে। তো এই যে সেদ্ধ হয়েই গেছে, এরপর আমি চাউমিনটাকে চাপা দিয়ে দেবো আরও একবার। চাপা দেওয়ার পর এরপর ঠান্ডা জলে আমি একটু ধুয়ে নেবো, একটুক্ষণ থাক চাপা থাক। চাপা দেওয়ার পর আমি ঠান্ডা জলে একটু ধুয়ে নেবো। এদিকে আমি কি করতে গেছিলাম কি জানি, হ্যাঁ এই ফুটো ফুটো জামবাড়িটা আনতে গেছিলাম। এটাতে তো ঠান্ডা জল দিয়ে বলছি, এই ট্যাপটা চালিয়ে আর একটু ঠান্ডা জলে ধুয়ে নেবো আর কি, কারণ ঠান্ডা জলে ধুয়ে নিলে আরও সোটা সোটা হয়ে যায় চাউমিনগুলো। তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখলে কেমন হয়েছে, ছোটা ছোটা একবারে খুব সুন্দরভাবে চাউমিনটা হয়ে গেছে। আর এদিকে আমি শশা কাটতে চলে আসছি, শশা কাটবো বলে। আর ওদিকে বাবান সোনা আর মা বসেছিল, খেলা করছিল, আর আমি ওইদিকে কথা বলছিলাম তাকিয়ে একটু। চলো একটু শসা দেবো, আর শসা দিলে ভালো লাগে আমার তো। শসা পেঁয়াজ চাউমিনের মধ্যে যদি ছড়িয়ে দিই তাহলে তো আরও সুন্দর লাগে। আর ডিম দিলে তো আর কথাই নেই, ডিম কারণ আমার আগেই বলেছি আমাদের বাড়িতে মুরগির ডিমটা তো হয় না, সেই জন্য আর কি ডিম দিই না, কারণ হাঁসের ডিম কত সহজে পাওয়া যায় না। আর এদিকে বাবান সোনা এসে আমার ক্যামেরার মধ্যে উকি মারছে মানে আমি যেই ক্যামেরাটা শুরু করেছি ও ওখান থেকে দেখতে পেয়েছে, দেখে একবারে তাড়াতাড়ি করে আসছে। আর ও ক্যামেরা চালালেই না ও বিশাল হাসি করে, আর এসে শুধু উগু পারে। এই দেখো আমার তো খুবই মজা লাগছিলো আর খুবই দারুণ লাগছিলো। আর এখানে মাও বসে আছে আর আমি এখানে বকবক করছিলাম বাবান সোনার সাথে। আর বাবান সোনা তো খুশিতে ধরে না একেবারে, দেখছো শুধু পালিয়ে যাচ্ছে। আর এমন বদমাশ হয়েছে, খুব খরচ রয়েছে। আর আমার শুধু ফোনটাকে অফ করে দিবে জানো, মানে কি বলবো, ওর একটা কার্টুন আছে, কার্টুন দেখবে শুধু, সেই ফড়িং বাবুর বিয়ে না কি একটা আছে সেটাকে শুধু দেখবে। তো যাই হোক বাদ দাও। আর এদিকে দেখলে চাউমিনটা আমার জলে ধুয়ে নিয়েছিলাম, তারপরে একটু রেখে দিয়েছিলাম, কেমন হয়েছে দেখলে তো, সোটা হয়ে গেছে চাউমিনটা। চলো চাউমিনটাকে একটু ভেজে নিই তেলেতে, তারপরে সব আলু পেঁয়াজ যা খুব ভেজেছি আর কি সেগুলো সব দিয়ে মিক্সড করে নেবো। তারপরে আমি দিয়েছি ইএফপির মশলাটা দিয়েছি, ইএফপির মশলা আর চাউ মশলা দুটোকে মিক্সড করে দিয়েছি আর কি। আমি দিয়েছি বললাম কারণ দেয়া হয় না, সরি কথাটা ভুল হয়ে গেল, দিয়েছি। এদিকে দেখছি এরপর আমি দিয়ে দেবো, এরপর আলু ভাজা পেঁয়াজ ভাজা, তারপরে ইএফপির মশলা চাউ মশলা এগুলো সব ভালো করে দিয়ে মিক্স করে নেবো। তার আগে আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তার সেই জন্যই তো চাউমিনটা দেখছি হলুদ হয়ে গেছে। আর এদিকে দেখছি আমি চাউ মশলাটা দিয়ে দিচ্ছি। আর ইএফপির মশলাটা যখন দিয়েছিলাম তখন আর আমার ভিডিও করা হয় না, তখন এমনি জাস্ট দিয়েছিলাম, 2 প্যাকেট দিয়ে দিয়েছিলাম। ওই 2 প্যাকেটই ইএফপি ছিল বাড়িতে, আর ওই জন্য ইএফপির মশলাটা দিয়ে দিয়েছি। আর ইএফপির মশলা দিলে না আমার খুবই ভালো লাগে, ইএফপি মশলা, তারপর ম্যাগি মশলা, আর ম্যাগি মশলাটা তো বলার কথাই নেই, অসাধারণ জাস্ট। চলো চাউমিনটা আমার হয়ে গেছে এদিকে। আর এদিকে মাকে বললাম যে মা একটা থালা বের করে দিন, কারণ মা আমি বাবান সোনা তো কী বলবো, বাবান সোনাকে দিই না, কিন্তু বাবান সোনা তাতেও খাবে। দেখতে চলি করে চলে আসছে গ্লাস পাততে, এত বদমাশ হয়েছে, সব কিছু শুধু ফেলে দিবে জানো, কি বলবো তোমাদেরকে, মানে কি যে বলবো। আর এদিকে আমার দেখছো চাউমিনটা আমার হয়ে গেছে, এরপর আমি থালায় দিয়ে দেবো। আমি আর বাবা যেহেতু নেই, বাবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, বাবাকে বললাম, বাবা বললো না আমি আর খাবো না, তোরা খেয়ে নে। সেই জন্যে আমি বাবা কেন বলছি, বাবার নয়, আমি তোমাদের দাদা ভাই আর মা 3 জনে মিলে খেয়েছিলাম। আর বাবান সোনাও ও খেয়েছিল, ও এত বদমাশ, শুধু বলবে দাও, এটা শিখেছে, বলবে দাও।
চলো আমি একে একে সার্ভ করে নিচ্ছি। তা কেমন, আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, বারবার বলছি। আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়া। আর আমাকে একজন কমেন্ট করেছিল যে প্র্যাঙ্ক ভিডিওর জন্যে, কারণ প্র্যাঙ্ক ভিডিও এই মুহূর্তে করতে পারছি না, কারণ কি বলবো, সেটা পরিস্থিতি বা কোনো সময় মুহূর্ত এলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, এখন আর শেয়ার করতে পারছি না। তারপর যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্ট করে জানাও যে এইরকম ভিডিও আমরা দেখতে চাই, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি একে একে পেঁয়াজ কুচি, তারপর শসা কুচি আর সস, একটু কিষান সস দিয়ে দেবো। দিয়ে দিলে আমার তো খুবই ভালো লাগে আর খুবই সুন্দর হয়েছিল। আমি নিজেই বলছি, তোমার আর সবাই বলেছিল আর কি, তাই আমি বলছি যে খুবই সুন্দর হয়েছিল। এরপর আমি শসাটা দিয়ে দেবো। তা বললাম যে পুরো ফুল ভিডিও তোমরা কিন্তু দেখো, কেউ স্কিপ করে যেও না, ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আরও নতুন নতুন ভিডিও আসছে, তোমরা আমার চ্যানেলে চোখ রেখো অবশ্যই। আর আমার চ্যানেলটিকে বললাম যে সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সেই রকম তো না, যদি না সাবস্ক্রাইব না করো তাহলে ভিডিও লিঙ্ক না, মানে ভিডিওটি তোমাদের সামনে কিভাবে আসবে। এরপর থালায় আমি সসটাকে মানে ঘুরি ঢেলে দিচ্ছি। কি বলবো, খুব সুন্দর লাগছিল, ঘুরি ঢালছিল। আমার দেখবে অনেকের সময় কেউ যদি পরোটা করে, পরোটা নয় অনেক কিছু স্ন্যাক আর কি, আর সেরকমভাবে মুখ আঁকে দেখবে, সেরকম ভাবছি কিছু কোনো এক দিনে একবার স্ন্যাক করব। আর মা তো সস খায় না, তাই মাকে দিই না। আর এদিকে আমরা দেখছো খেতে বসে পড়েছি। আর বাবান সোনা তো হুড়োহুড়ি করতে চলেই আসছে, কি বলবো তোমাদেরকে। এই যে, আর তোমাদের দাদাভাই তো আমার কাছ থেকে না নিয়ে ওর পেট ভরবে না, ও তো আমার কাছ থেকে নিয়ে খাবেই। কি বলবো, মানে কি বলবো, আমি যাই খাই আমার কাছ থেকে না নিয়ে ওর পেট ভরবে না আশা করি, আমি ওটাই বলি। তো ভিডিওর মধ্যে বলে ফেলেছি, ও যদি ভিডিওটা দেখে বা শুনে রাগ করবে হয়তো, যাই হোক সরি। আর যদি ভিডিওটি দেখো সরি, এটা বলে দেওয়ার জন্য। তো আমি 5টায় ডেকে খাচ্ছিলাম, কারণ হচ্ছে বাবান সোনা খুবই খচ্চর, শুধু আমার থালাতে শুধু থাবা মারছে। যাই হোক, টাটা।